তোরা কি আমাকে ভালো থাকতে দিবি না? না তোদের যন্ত্রণায় আমি ভালো থাকতে পারবো না? এই রিয়াদ শহর থেকে কি আমার চলে যাইতে হবে অন্য শহরে? আমি তো তোদের কোনো ক্ষতি করি নেই। তোদের হলে আমার সাথে তোদের যায় নাই, আমি তোদের কাছ থেকে চলে আইছি। তোরা কেন আমারে ফোন দিয়ে বিরক্ত করিস? তোদেরকে আমি সব জায়গার থেকে ব্লক মাইরে দিছি। টিকটক কোষ, মেসেঞ্জার কোষ, ইমো কোষ, নাম্বার কোষ, সব জায়গা থেকে তোদের আমি ব্লক মারছি। আমি খারাপ, আমি তোদের কাছ থেকে চলে আসছি। তোরা ভালো, সবাই ভালো থাক। তোদের তো আমি জ্বালাইতেছি না। তাই আমার পিছনে যদি লাগোস, এটার বিপরীত কিন্তু কখনো ভালো হবে না। কেননা আমি তোর ডিটেলস সব জানি, তোর বাসা কই, সব কিছুই আমি চিনি। যেহেতু তোর বাসায় আমি 2 মাস থাইকাইছি তোর সাথে, বুঝছস? আর আমার নামে মানুষের কাছে গিবত গাওয়া স্যার। আমার তো মানুষ ভালো করেই চিনে অনলাইনের মাধ্যমে। আমাকে কে না চিনে? বর্তমান 64 জেলার কম বেশি অনেকেই আমার চিনে। আর তুই তো 2 দিনকের সেমরি। তোর আইডি তো মনে কর ছোট একটা আইডি ছিল, আমার দিয়ে আইডি বড় বানাইয়া ভিউ কামাইয়া এখন সোশ্যাল মিডিয়ায় একটু মুখ পরিচিত হইয়া কত ভাব নিতেছোস। এমনিতেই তো মানুষদের তো মেয়া দিয়ে তো কামাই তো টাকা খাইতেইছোস। তাইলে এই ফেসবুকের টাকার নেশাটা একটু বাদ দে, বুঝছস? তাই আমি বেশি কিছু বলতে চাই না মিম তোরে। তুই আমার নামে মানুষের কাছে গিবত গায়ে কি লাভ হইতেছে তোর? তুই কি ভালো? তুই দেশে জামাই থুই আইসে এই দেশে তুই হাবিবি নিয়ে থাকিস। তা ওটা তোর জামাই দুলাভাই, তুই তার হাতে এই দেশে থাকোস। আবার বড় বড় গল্প দিস তুই সৎ পথে থাকোস। ওরে আমার সতালি, কত সৎ তুই। তুই তো আমার এই বয়স শুনবি আমি জানি। কেন না? তোরা আমাকে ফলো করস, ফেক আইডি খুললে তোরা আমাকে দেখোস। দেখছস? আমি তোদের জীবনেও খুঁজতে যাব না, কোনো দিনও না। তোরাই আমারে খুঁজবি দিন শেষে। আর সময় আর তানিয়া তুই অনেক বুঝবি। ওই যে দেশে জামাই তুই আইসা দেহ ব্যবসা করতেছিস, করতে থাক। আমি তোদের সাথে থাকতে পারলাম না, তাই অতি শীঘ্র আমি দেশে চলে যাব, বুঝোস? আর আমার দিয়ে তো রুবিনের কামাই হয় নাই, কামাই হবেও না। তোকে মনে কর বাসার মধ্যে 7-8টা মেয়ের থেকে আমি তানিশানা আলাদা। আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও যেরকমই বানাই না কে, কিন্তু আমি পার্সোনাল ভাবে অন্যরকম। হয়তো তুই আমাকে চিনতে ভুল করছিলি, যে না জানি তানিশা কতই না কিরকম এই সেই বক্কর চক্কর, কিন্তু এটা তোকে ভুল ধারণা ছিল। আর এইসব কথা আমি অনলাইনের মাধ্যমে আমি তুলে কখনোই ধরতে চাইনি। শুধু রবিনা তোর কারণে আমি এইসব কথা ধরতে বাধ্য করছি। কেননা তোরা আমাকে ভালো থাকতে কিছুতেই দিচ্ছিস না। তোদের কাছ থেকে দূরে চলে আইছি, তারপরও তোরা আমাকে মনে কর ফলো করতেছিস। ফলো করে কি করবি? রিয়াদ শহর আমার সারা করবি? এই আজিজিয়া সারা করবি? আমি যদি এই আজিজিয়া ছাড়ি তাহলে তো তোর ওই সাথে সাথে তোরও ছাড়তে হবে। বাপের উপরে বাপ আছে এই শহরে, বুঝোস? তাই ওই যে তানিয়া, সুমাইয়া, বাকি আরো যতটি আছে বাসায়, তোরা সবাই নিয়ে ভালো থাক। আমি চলে আইছি, তাতে তোদের কিচ্ছু যাবে আসবে না। আমার মতো হাজার হাজার মেয়ে তুই টিকটকের থেকে বাগাই আনতে পারিস তোর বাসায় কামাই করানোর জন্য। ও আমি তোরে ব্যাগ কিনে দিতে পারি নেই, আমি তোরে শীতের পোশাক কিনে দিতে পারি নেই, আমি বার্গার খাওয়াইতে পারি নেই, আমি তোমারে পিৎজা খাওয়াইতে পারি নেই। ও এই জন্যই তানিশা তোমার কাছে ভালো হইলো না। আমি নিজেই তো চলতে পারি না, আমি নিজেই কামাই করি না। তোদের কাছ থেকে টাকা নিয়ে ফোন কিনলাম, তোরা টাকা ধার দিলি, তোদের টাকা শোধ করতে পারি না। তুই কত মানুষের কাছে গায়ে বেড়াইছিস যে আমি তোর কাছ থেকে টাকা ওলাদ নিছি। টাকা কি তুই এমনি এমনি দিছিস? হাওলাত দিছিস, তোরে তো দিয়েই দিব। তাই তোর টাকা তো শোধ কইরেই দিছি। আইস হোক আর কাইল হোক, দিয়েই দিছিস, বেশি দিন আর রাখিনি। তুই এতটা তুই ছোট লোক। আর ওই যে তোর দামান মনির, এত ছোট লোকের মন মানসিকতা, তা ধারণার বাইরা কোনোদিন কল্পনা করছিলাম না। তোর সাথে 2.5 বছরের সম্পর্ক ছিল আমার, আস্তে আস্তে তিলে তিলে তোর সাথে আমার সম্পর্ক হইলো। আর তুই কি করলি? 1 সেকেন্ডে তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট করে দিলি, বুঝোস? তুই হচ্ছিস লোভী মিম, তুই লোভী, তোর 14 গুণানি লোভী। তুই যদি লোভী না হবি তাহলে মেয়েদের দিয়ে কাজ করাই তুই মেয়েদের টাকা খাস। আর তুই হচ্ছিস তো কাজের বুয়া। তুই বাসায় মনে কর 8-10টা মেয়ে রাখিস, মেয়েরা মাস শেষে 1,000 টাকা তোর খাবার দেয়, খাওয়া আর ঘর ভাড়া। তুই মেয়েদের খেজমত করিস, মেয়েদের রান্দা বাড়া, বিছান পাটি ঝাড়া, কাপড় চোপড় গুছানো,
কাপড় চোপড় ধুয়ে দিয়া? তুই তো কাজের বুয়া, কাজের বিটি, তুই আবার মুদির হলি কিভাবে? তুই নিজেরে দাবি করিস তুই মুদির, খাটো বাটালে। ইস রে, তুই কতটা মুদির নিজেরে ভাবিস, নিজেরে যে যতটা বড় ভাবি রবি না, সে ততটা বড় না, বুঝছস? তাই আমার কথা যদি তোর, তুই তো শুনবি, আমি জানি যেইভাবেই হোক না কে তুই আমার ভিডিওগুলো দেখবি। নিজেরে মুদির ভাবিস না, তুই নিজেরে ভাব কাজের বুয়া, কাজের মেয়ে রহিমা, এরাই ভাব। কেননা তুই মানুষ রান্না রান্না করিস 3 বেলা। আর তোর বাসায় যতদিন থাইকাই যে, মনে কর সেতদিন আমি তো থালটা ধুয়েও ভাত খাইনি এক হিসেবে, তুই আমার থাল ধুয়ে দিছিস, আমার কাপড় চোপড় ধুয়ে দিছিস, তোর তো আমি ধুয়ে দিছি। কারণ তুই তো কাজের বিটি, তোর টাকা দিয়ে আমরা রাখছি, বুঝছস? আর কিছু বলতে চাই না এই অনলাইনের মাধ্যমে। তাই আমাকে তোরা খুঁজিস না, আমাকে খুঁজলে এটার বিপরীত ভালো হবে না, এটার ফল অতি শীঘ্রই কিন্তু পাই যাবি। আমি তো অবৈধই, এটা তো সবাই জানে আমি অবৈধ। আমি ধরা খাইলে সর্বোচ্চ 1-1.5 মাস আমি দেশে চলে যাব। আর তুই যেই কাম করিস, তুই ধরা খাইলে কত বছর লাগবে তোর? আর তোর ওই যে 2 নম্বর দামানের, মানে সরি দামান না তো, ওটা তোর হাবিবি। বলো থাক।